না না ঘরে আছে। চলে যাচ্ছ? চলে যাবে এখনই? একটু দাঁড়াও, দিদি বাড়ি কটা শাক নিয়ে যাবো, 5 শাক। 5 শাক দিদি বাড়ি, একটু বসো। শাক নিতে গেছিলাম, ওরা আসতেছে শাক নিয়ে, দিদি আর চম্পা। আমাদের ক্যামেরাম্যান গৌর, তারও একটু বাড়িতে যাব, দেখে আসি, অনেকদিন যাই না। আবার তো এখন তো গৌর বাবা হতে যাচ্ছে, একটু বাজারেও যাব, ডাক্তারের একটু ভালো মন্দ খেতে বলেছে। তো তা কালকে আমাকে ফোন করে বলেছিল মামা মুরগির ডিম আবার খায় না, ডিম খুঁজে বেড়াচ্ছিল। আমি জানি মামা বাড়ি হাঁস আছে, তা আমাকে কালকে ফোন করেছিল। আমি বললাম বেশ, টাইম করে ডিম নিয়ে আসবে। আবার বলেছে বাজার হয়ে যেও, যদি শিঙি মাছ পাও ওটা শিঙি মাছ নিয়ে আসবে। দেখে এখন বাজার হয়েও যাবো, ওটা শিঙি মাছ আর এই ডিম আর এই নিয়ে যাই। আর আমাদের এই মাছ আনছে, যাই। হ্যাঁ, কি মাছ? আরে সব না, দারুণ মাছ তো। মাছ কটা সুন্দর আছে না, চকচক করছে একবারে, পুঁটি ভর পুঁটি তো। কি রান্না হবে আজকে? দেখি কি রান্না হয়, দেখি। শাপলা তো আছে, কালকে আবার সাজায় শাপলাও কিনে নিয়ে এসছে। মা ভালো খায়, মা ভালো খায় শাপলা। যাও যাও যাও, এগুলোকে টাটকা টাটকা কেটে ফেলো। আজ আমি মাছ কাটছি। বড়দির জন্য আমরা 5 শাক তুলে নিয়ে এলাম, বড়দিরে পাঠাবো। চলো আসতেছি। না না, এগুলো এগুলো মনে হচ্ছে একবারে দেশি। আমি লাগাই নাই, দাদা না খেয়ে দেয় কাজ নাই। 250 নেবো। কিছু ফল নিয়ে নিলাম। তাড়াতাড়ি দিয়ে বেরিয়ে যাবো, আবার কাজ আছে অনেক। আসো আসো আসো। হ্যাঁ মামা দেখো, মামা সাবধানে। দেখ না বাবা, দেখ অনেক জায়গায় যাবো। হ্যাঁ সব বেঁচে আছে, হ্যাঁ অসুবিধা নেই। মরে না, এগুলো খাবে। হ্যাঁ ঠিক আছে। এই যে তোমার হাঁসের ডিম, তুমি তো দেশি মুরগির ডিম খাও না। আর ধরবো এটা, দুইটা ধরো, এখানে রাখছি। তারপরে আবার দিদি বাড়ি যাবো। কোথায় আর এক বাড়ি আছে, বসো না, যাও কেন বসো, মাছ ভাই বসো। হ্যাঁ, এই যে সর্বমঙ্গলার দই ভালো খাও তুমি, এই যে এনেছে। আর একটু ফল এই যে নাও। থ্যাংক ইউ। সেদিন এনে দিয়েছিলাম, মনে পড়ে যে ওই যে এই মাঠে মাঠে এসে সেদিনে ছিল মাগুর, এটা হচ্ছে শিঙি। দুটোই একই দেখতে, একই দেখতে না, এর আছে কাটায় বিষ আছে। আর খালি হাতে ধরতে হবে না, খালি হাতে ধরতে হবে না। আমি পারবো
আমি তো পারবোই না এই একই স্বাদ খেতে। না এটা আরো বেশি ভালো, মাগুরের থেকে শিঙিটা বেশি ভালো খেতে। তো আমাদের যে ক্যামেরা করে যে গৌর গৌর করে, আপনারা অনেকেই কমেন্ট করে জানান যে গৌরের বাড়িতে একটা ভিডিও হোক। তা আমাদের তো ওইভাবে সম্ভব নয় এখন, তো এখন বুঝতে পারছেন এখন দাদু হব মানে একটু আনন্দের সহিত হচ্ছে। গৌরের বাড়ি নয়, গৌরের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে এলাম, বেশি দূরে নয়, ওই 1 কিলোমিটার ফারাক। এসে শ্বশুরবাড়িতে এখন আছে, গৌরের বাড়িতে নেই। তা আমি সে শ্বশুরবাড়িতে চলে এলাম, এসে এগুলো দিয়ে গেলাম আর দেখা করে গেলাম। আবার তো আসতে হবে, বারে বারে আসতে হবে, নাতি পুতে হবে। তারপরে আমরা একটা ব্যাপার আছে, সে ব্যাপারটা এখন বলবো না, সে ব্যাপারটা পরে বলবো। বললে কি হবে, খরচা আছে। আমরা অনেক দিনের আমাদের আশা, চলুন আশা আমাদের পূর্ণ হোক, পৃথিবীতে সুস্থভাবে আসুক। নাতি আনালে নাতনি যেই আসুক, মা সন্তান যেন সুস্থ থাকে, এটাই কামনা করবেন, আর কিচ্ছু না। এলাম, বৌমাকে দেখে গেলাম। আর যেটা বললাম, আপনারা একটু ঈশ্বরকে ডাকবেন। আর তো বেশি সময় নাই, এই তো সামনের মাসেই মনে হচ্ছে ডেট দিয়ে দেবে। তো চলুন, আজকে আমরা সবাই আনন্দে আছি, আনন্দে থাকবো। আপনারা যেভাবে আনন্দ দিয়েছেন, আর আমাদের সঙ্গে গৌর সত্যি একটু অন্য রকমের ছেলে, সম্পূর্ণটাই একটু অন্যরকম। কীরকম বলবো, আন্তরিক যে একটা ব্যাপার থাকে না, যে মামা একটা সম্পর্ক কিভাবে ধরে রাখতে হয়, মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয়, আমাদের গৌরের কাছে অনেক কিছু শেখার আছে। তাই তো গৌরকে এত ভালো লাগে, গৌরের কাছে বারবার আসি। এমনি তো আমাদের মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু সব কিছুই আমাদের সঙ্গে সবসময় থাকে। তো আজকে বৌমার কাছে এসে দেখে গেলাম। এখন ডাক্তার একটু ভালো মন্দ খেতে বলেছে বলে ওই শিঙি মাছ, ফলফলাদি, ভালো ভালো জিনিস গৌর চেষ্টা করে খাওয়াচ্ছে। কালকে আমাকে বলেছে মামা এলি আসো, এই যে নিয়ে এনে দিলাম। তো আমি আর দেরি করবো না, ভালো থাকো, সুস্থ থাকো, গরম থেকে এড়িয়ে থাকো। ওই ঘরের ভিতর ঢুকে যাও, ওই ঘরের ভিতর ঢুকে যাও, ফ্যান লাগানো আছে ঘরে, তাহলে ওইখানেই থাকো। আর আসি একবারে যেও বেড়াতে, যাই হোক সত্যি তার দেরি করবো না, এখন যাবো, আর একবার যাবো আমি। তা আসি, আবার আসবো না, পরে আবার আসবো। হ্যাঁ, আর গৌর আসলে বলো মামা দেখা করতে বলেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। হ্যাঁ তুমি যেও বৌদি, আমি এখন তো যেতে পারবো না, যেও পরে যেও। তারপরে একটু শক্ত টক্ত হওয়ার পরে একটু গুড়গুড় করে যখন ঘুরে বেড়াবো, তখন একবার আপনাদের দেখাবো কোথায় যাবো। চলে এলাম। ভাগ্নেদের আবদার বলছে যে মামা হয়েছে যে বড় মোরগটা দেখলাম, যে বড় হয়েছে যে 3.5 কি 4 কেজি ওজনের যে মোরগ, মামিকে গিয়ে রান্না করতে বলো, আমরা আসছি। ভাগ্নের বাড়িতে গেলাম, ওদিকে তো গৌরের বাড়ি থেকে আসলাম। তারপরে পাট শাক, কটা চুনো মাছ, নাতির জন্য খাবার টাবার দিয়ে আসলাম। আসার সময় তুই বললো এখন দেখি মুরগিটা জামাইবাবু আসুক, জামাইবাবু আসে মুরগিটা কাটে দিক, আমি এবার একটু যাবো পায়রার কিছু খাবার আনতে হবে, সেগুলো আনতে হবে, মাছের খাবার নাই সেগুলো আনতে হবে, অনেক কাজ। আমরা তো গ্রামগঞ্জে বসবাস করি, প্রতিনিয়ত হাট বাজার আমাদের গ্রামগঞ্জে একটা আলাদা রকমের নিয়মে হয়। তা যে গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু ওই কিছু ছাগল, গরু, মুরগি, হাঁস পালন করে। তা আমাদের এই জায়গা যে মুরগি দেখার মতন মোরগ মুরগি পাওয়া যায়, সেইগুলো আপনাদেরকে প্রতিনিয়ত তুলে দেখানোর চেষ্টা করি। আজকেও আমরা দেখাবো, এত সুন্দর একটা জিনিস, শুধু দেখবেন আর মনে মনে ভাববেন আমরা যদি পাতাম না। এই যে চলে আইছে, দেখছো কতি নিয়ে চলে আইছে। সকালে তো বেরোলাম, এই মুরগিটা ভাগ্নেরা দেখে যা, হ্যাঁ এই মোরগটা ভাগ্নেরা দেখে যাওয়ার পরে বলছে যে মামা ওইটা কাটোগে, আমরা আসছি। আমি বললাম বেশ ঠিক আছে। তো বাড়ি চলে এলাম। জামাইবাবু বাইরে ছিল, বাইরে বলতে কি ওনার বাড়িতে ছিল, কাজ করছিল। আমি ডেকে নিলাম, ডেকে নিয়ে চলে আসছে সেইভাবে। কুটুম থাকলে যা ভালো ঠায়, আপনারা আসেন না, আমাকে খুব খারাপ ঠায়। তো চলুন, এই মুরগিটা আজকে রান্না বান্না হবে, সবাইকে নিয়ে আনন্দ করে খাবো, তাই না? বেশ, আমি কাটিয়ে দিচ্ছি। বেশ,
বিশেষ করে কভারটা জিনিস, এই যে দেশি মোরগের মাংসপেশি আর ওর গায়ে যে মানে ছালের সঙ্গে যে চর্বিটা, এত সুন্দর একটা কালার, মানে যেটা প্রাকৃতিকের খাবার খাইয়া এই মুরগিগুলো বড় হয়, ওই জন্য খেতেও একটু সুস্বাদু হয় বেশি। তাই যারা মুরগি মানে বড় মুরগি ভালোবাসেন, এরকম মুরগি কিনে খাবেন। দেশি মোরগ, বড় মোরগ হলে মাংস ছোট ছোট করবা, হাতে কি ভালো লাগবে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, আদা, রসুন সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন মশলাটা দিয়ে দেবো। মানে গো, কালার খানা তো সেই হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, সাংঘাতিক কালার হয়ে যাবে। মাংস রান্না হয়ে গেছে। কোনটা? শাপলা নাই কোনটা? নাইলাও শাপলা, শাপলাটাও নাই। সাইজ কত বড় বড়, হ্যাঁ? ছোট কাতলা মাছ তুলে রেখে দিও। বিকালে কাজল সজলরা বিকালে আসবে, এই দুপুরবেলায় আসবে না, বিকালে আসবে। একটু তুলে রেখে দিও, গৌর আসতে পারে, রাজা আসছে, আর এখানে আমাদের পঙ্কজ এসছে, আর সবাই আসবে বিকালবেলায়। গরমে আসলো না, দুজনা ফাঁকা ছিল, তাই চলে এলো। সেই মুরগিটা মামা সে নিয়ে আসলাম আমি, তুমি যে, হ্যাঁ আমরা এই চারজনে ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারজনের ছিল। এই চারজনে যা ছিল, সন্তোষ তুমি ছিলাম। সুবাইয়ের হাত মনে আছে? লাল কালারের মুরগিটা, হ্যাঁ লাল কালারের মুরগি। হ্যাঁ। 3 কেজি হয়েছিল ওজন। মামা দারুণ ভালো আছে? হেভি রান্না, যেন মশলা, নুন, ঝাল আবার পারফেক্ট। সন্তোষ? শেষে দিয়ে গরম মশলা 7টা দিয়ে পাচ্ছি, দুর্দান্ত দুর্দান্ত, আর মাংসটা ভালো গলছেও। ভালো বলছে, দারুণ রান্না হয়েছে। আর তুমি বলেছিলে বাজার থেকে কিনে মাংসটার স্বাদ ভালো হবে, ভালো তাহলে নিয়ে নিই। দুর্দান্ত স্বাদ আছে। এই মুরগিগুলো খেলাম, তারপরে পেকে গেছে। যদিও এটা সোনালি, তাই না যাই হোক? হ্যাঁ, এটা সোনালি, তবে ওই সোনালিটা একদম পাকা সোনালি, মানে কিছুদিন বয়স পেলেই একদম দেশি মুরগির মতন স্বাদ চলে আসে। হ্যাঁ মামি বাদ দাও, দাম লাগবে অল্প। বাড়ির একতা কোথায় টের পাওয়া যায় জানেন? সবাই যখন এক জায়গায় খেতে বসে, তাহলে বোঝা যায় যে বাড়ির একতা কোথায়। মাংসটা অনেক নরম হয়ে গেছে। সেরা হয়েছে মাংস, আর কোনো কথা হবে না, শুধু খাবো আমার। খাসির মাংস থেকে ভালো লাগছে এটা। এই মুরগিটা যখন কিনি, রাজা বলছিল কি মামা আমি বাড়ি নিয়ে যাই, বাড়ি বলতে কাজলতে পারি। আমি বলছিলাম কি যে না, এই মুরগিটা নিস না, এই মুরগিটা আমি বাড়ি নিয়ে যাই, আরও দুটো করে কিনে দিচ্ছি, সে নিয়ে যায়। আর কাজল তো দেশি ভালো খায়, কাজলের জন্য কটা কাটুলি কিনে দিই, সেই কাটুলি নিয়ে যায়। তো কটা কাটুলি কিনে দিয়েছিলাম, আর একটা বড় মুরগি কিনে দিয়েছিলাম। আর আমি বাড়িতে দুটো মোরগ নিয়ে এসেছিলাম। একটা আমরা কি ব্লকে গিয়ে ভিডিও করেছি, আর একটা এটা ছিল। আর এরা বলেছিল আমাদেরকে না দিয়ে কিন্তু খাবেন, তো বলেছিলাম বেশ ঠিক আছে।
তো সেইটা অনেকদিন হয়ে গেল, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, তাই না? হ্যাঁ, 2 সপ্তাহ পরে আজকে গেছি ওইখানে। আজকে আমরা ছুটি আছি, ভোরবেলায় গেছি ঘুরতে ঘুরতে। তো বলছে মামা মুরগিটা কাটো কা। আমি বললাম বেশ ঠিক আছে, সবাই নিয়ে আয়, আমি কাটতেছি। ওদেরও আশা পূর্ণ হলো, মামার কাছে আবদার করবে, মামারটাই তো খাবে, তাই না? আর ভাগনারা যদি বাড়িতে এসে খায় মামারও মঙ্গল, আর ভাগনারা যদি মামা বাড়িতে খায়, মামা বাড়ির ভাতের বহু ক্ষমতা, বহু ক্ষমতা। ভাগনারা যদি মামা বাড়ির ভাত খায়, ভাগনাদের খুব ভালো হয়, আর মামারও ভালো হয়। রাজদারটা কত মোটা হয়ে গেছে। হ্যাঁ, রাজ 3.5 কিলো ওজন ছিল আমার বাড়িতে যখন আসে, আর এখন প্রায় 49 কেজি হয়েছে। হ্যাঁ, না 49 কেজি হয়েছে। তাহলে আমি ভানুকে যাবো তো হ্যাঁ আজ খেয়ে। হ্যাঁ, 1 মাস আমার বাড়ি এসে খা। এই তো খুলতে শুরু করে দিচ্ছিস, জিমে যা। জিমে যাবো, দাদা স্টার্ট করো, সনদা স্টার্ট করো, হ্যাঁ। যাবো জিমে। আর আমার ভাগ্নে তো জিম খুলছে। আমরা সবাই বুড়ো বয়সে আমি জিম করে একবারে দারুণ একবার ফিট হয়ে যাব। তো আপনারা সবাই আসবেন জিমে, ভর্তি হবেন। এই আমাদের ইলামবাজার থানার পাশে জিম হচ্ছে, অনেক বড় সড়ো করে জিম হচ্ছে, এই জিমে আসবেন। আর কিছুদিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। আর মোটামুটি 1 মাসের ভিতরে মনে হয়েছে কি না? আবার রথের দিনই জামাইবাবুর বাড়িতে, কিন্তু আমরা জামাইবাবু ঘরে যাবার দিনও ওই দিন পাকা হয়েছে। দেখা যাক, ঈশ্বর ভালো মতন সব কিছু ঠিক করুক, আর আমরা সব কিছু ঠিক করে জামাইবাবুর ঘরেও জামাইবাবুকে তুলে দেবো। তারপরের দিন থেকে জিমে যাওয়া শুরু করবো। আপনারাও চলে আসবেন জিমে।